নমস্কার বন্ধুরা, সহজেই নষ্ট হবে না, জল দিয়েও পরিষ্কার করা যাবে নারকেলের খোসা দিয়ে ডাহুক পাখি বানানো দেখুন। দুটো নারকেলের খোসার টুকরো নিয়ে বাইরে থেকে পাতলা অংশগুলো ছাড়িয়ে এই অবস্থায় তৈরি করে নিলাম। নরম জায়গাগুলো কেটে নিলাম। এই অবস্থায় তৈরি করার পরে এরকম এই তিনটে টুকরো তৈরি করে নিলাম। এই অবস্থায় জোড়া দেওয়া হবে। এখান থেকে কেটে নিচ্ছি। ধার চাকু দিয়ে কাটতে হবে ভালোভাবে। এই অবস্থায় জোড়া দেব। ফেভিকল গ্লু দিয়েও জোড়া দেওয়া যাবে। আমি এখানে হট গ্লু ব্যবহার করছি, তাড়াতাড়ি জোড়া লাগিয়ে কাজ করা যাবে দেখে। ফেভিকল গ্লুও ব্যবহার করতে পারবেন। যেখানে জোড়া দিচ্ছি সেই ফাঁকাগুলোতে নারকেলের খোসার গুঁড়োগুলো দিচ্ছি। নারকেলের খোসা থেকে যে গুঁড়োগুলো বেরোয় সেগুলো দিচ্ছি। এবার কেটে নিচ্ছি জোড়া দেওয়ার পর। এই অবস্থায় জোড়া দিতে হবে। যেখানে জোড়া দেবো আমি গুণর তার ব্যবহার করছি, শক্ত গুণর তার। যেদিকে জোড়া দেবো দুদিকেই ফুটো করে নিলাম। ফেভিকলগুলো ব্যবহার করা যাবে, আমি হটগুলো ব্যবহার করছি। পাখির আকৃতির জন্য কেটে নিচ্ছি। ডাহুক পাখির গলা সরু হয়, এই জন্য গলা সরু করে নিলাম। মুখেও মাথাতেও নারকেলের খোসা দিয়ে তৈরি করছি কেটে। নারকেলের খোসার থেকে শক্ত জায়গা কেটে নিলাম। হাঁস পাখির মতো তৈরি হলো, কিন্তু কেটে আমি ডাহুক পাখি তৈরি করে দেব। যে কোনো পাখি তৈরি করা যাবে নারকেলের খোসা দিয়ে। ঘরের নারকেলের খোসা ফেলে না দিয়ে নানা আইটেম তৈরির সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে আছে, দেখবেন এবং তৈরি করা যাবে। এবার দেখুন আকৃতি চলে আসছে। ঠোঁটটা নারকেলের খোসা দিয়েই তৈরি করলাম। শক্ত নারকেলের খোসার থেকে কেটে নিয়ে ঠোঁট তৈরি করলাম। ঠোঁটেও গুণর তার ব্যবহার করলাম। লেজের জন্য নারকেল গাছের বাকল খুবই শক্ত হয়, নষ্ট হবে না, ব্যবহার করছি। যেখানে লেজ জোড়া দিচ্ছি সেখানে চাকু দিয়ে চিরে নিচ্ছি। দুটো নারকেল গাছের বাকল জোড়া দিয়ে এই অবস্থায় এরকম তৈরি করলাম। যেখানে জোড়া দেওয়া হচ্ছে সেখানে নারকেলের খোসার গুঁড়োগুলো দিচ্ছি। চোখের জায়গায় একটু গর্ত করে নিচ্ছি। গ্লু দিয়েই চোখ তৈরি করলাম। দেখুন গুণর তার দিয়ে পা তৈরি করব। 12-13টা তার এই অবস্থায় সুতো দিয়ে জড়িয়ে অর্ধেক টুকরো করে দুটো পায়ের জন্য কেটে নিলাম। তিনটে তার আলাদা করে প্লাস দিয়ে পেঁচিয়ে পা তৈরি করছি। প্লাস দিয়ে পেঁচিয়ে নিলাম। যেখানে জোড়া দেবো ব্যাটারুল দিয়ে ফুটো করে নেব। গ্লু দিয়ে নারকেলের খোসার গুঁড়োগুলো দিয়ে সুতোগুলো ঢেকে দিচ্ছি। পাখির সব জায়গায় ফেভিকল গ্লু দিয়ে খোসার গুঁড়োগুলো দিয়ে দিলাম। ব্যাটারুল দিয়ে ফুটো করে ফেভিকল গ্লু দিয়ে পা জোড়া দিচ্ছি। যেখানে জোড়া দিলাম খোসার গুঁড়োগুলো দিলাম। নারকেল গাছের বাকল দিয়ে ডানা তৈরি করব। এইভাবে মাপ নিয়ে ডানা তৈরি করে ফেভিকল গ্লু ডানাতেও দিয়ে খোসার গুঁড়োগুলো দিয়ে তৈরি করে নিলাম।
গ্লু দিয়ে জোড়া দিলাম। ফেভিকল গ্লুও ব্যবহার করা যাবে, বেঁধে রেখে শুকাতে হবে, এর জন্য এই গ্লু ব্যবহার করছি। দেখুন কতটা শক্ত হলো। এবার রং করব। বন্ধুরা, নারকেলের খোসার তৈরি নানা পাখি তৈরি, নানা মূর্তি তৈরির সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে দেখবেন। এখানে রং ওয়েদার কোট এশিয়ান পেন্টের সঙ্গে স্টেনার মিলিয়ে করছি। বন্ধুরা, পাখিটি তৈরি, ডাহুক পাখিটি তৈরি ভালো লাগলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের অনেক পাখি তৈরির সম্পূর্ণ ভিডিও দেখুন। লাইক শেয়ার করুন। এবার পালিশ করব। জলেও পরিষ্কার করা যাবে এবং দীর্ঘ লাস্টিং হবে। কোপাল পালিশ দিয়ে পালিশ করছি। প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।